সোশ্যাল মিডিয়া আমরা একটা ট্রোল বা মিম যাই বলি না কেন যে বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। গতকাল আমরা যে জিনিসটা দেখলাম, আপনি কখনো দেখেছেন যে কোনো কিছুর তদন্ত এইভাবে ভরা মজলিসে অপরাধী, অভিযুক্ত বা যাকে আমরা সন্দেহ করছি এবং ভিকটিম সবাইকে একসাথে ডেকে এনে করা হয়? আমার কাছে মনে হয় যে তদন্তের যে ব্যাপারটা আছে সেটার একটা প্রক্রিয়া আছে, যে কোন তদন্তটা আসলে কোন প্রক্রিয়ায় করা হবে। কনফিডেন্সিয়াল যেটা থাকবে সেটা খুবই গোপনে করা হবে। যে জিনিসটাকে তারা আরেকবার রেকটিফাই করে দেখতে চায় সেটার জন্য তদন্তের একটা আলাদা প্রসেস শুরু করেছে। এটা দেখে মনে হচ্ছে যে ওপেন ট্রায়াল। তো এটা যদি তারা ওপেন ট্রায়াল মনে করে সেটা করতে পারে, কিন্তু এখানে কি ওপেন ট্রায়ালের খুব একটা সুযোগ আছে। হ্যাঁ, যখন অভিযুক্ত হয়েছেন নিশ্চিতভাবে তো বলতে পারছেন না তিনি আসলে এই কাজটা ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি অনিচ্ছাকৃত করেছেন, কিন্তু আমরা যখন ভিডিওটা দেখছি, যখন আমরা নাহিয়ান বিন জসিমের রিপোর্টটাই দেখছিলাম, সেখানে আমরা দেখলাম যে মানে একজন ব্যাটার ফিরে যাওয়ার অনেক সময় থাকার পর ইচ্ছাকৃতভাবে সে আপনার দাগের বাইরে ব্যাটটা রেখেছে। এটা দেখে যে কোনো কেউ, মানে এটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার বিশেষ কোনো প্রয়োজন নেই। ভেরি সিম্পল ম্যাথ। তারপরে তদন্তের স্বার্থে আবার একই দলের দুজন ব্যাটার একই রকমভাবে মানে ইচ্ছাকৃতভাবে নিজের উইকেটটাকে দিয়ে আসা। বাংলাদেশ ক্রিকেটে নতুন কিছু না কনা। আপনি যদি ক্রিকেট পেছনের দিক থেকে ফলো করে আসি আমরা, বা আমরা যেটা দেখেছি বাংলাদেশ ক্রিকেটে সাধারণত ঘরোয়া ক্রিকেটে এই ধরনের ঘটনা প্রচুর ঘটেছে। কোনো একটা বিশেষ দলকে সুবিধা করে দেওয়ার জন্য অপেক্ষাকৃত দুর্বল দল বা ওই মুহূর্তে যার তেমন বিশেষ কোনো প্রয়োজন নাই ওই লিগটাতে ভালো করার মতন তাদের সাথে আপোষ করা, আপোষ শব্দটাই সম্ভবত বেশি ভালো হবে, আপোষ করা, ম্যাচ ছেড়ে দেওয়া, একটা বিশেষ দল চ্যাম্পিয়ন হবে সেভাবে ক্রিকেটটাকে সামনে টেনে নিয়ে যাওয়া, যে কারণে বাংলাদেশ ক্রিকেট আজকে এই মুহূর্তে আমি বলবো ধ্বংসের দ্বার প্রান্তে। আমাদের পাইপলাইনে খুঁজতে গেলে খুব বেশি প্লেয়ার থাকবে, আছে আমরা খুঁজে পাই না। আপনি পৃথিবীর বেশিরভাগ ক্রিকেট লিগেই কোনো না কোনোভাবে ম্যাচ পাতানোর ঘটনা ঘটে, স্মার্টলি করে অনেকেই, কিন্তু খুব দুঃখজনক হলো সত্য যে এই ধরনের ঘটনা, ছোট ঘটনা আমরা স্মার্টলি করতে পারি না। আইপিএলে কি কখনো ম্যাচ পাতানো হয় নাই? নিশ্চিত করে আপনি বলতে পারবেন না, কিন্তু অনেকবার, এবং বেশ কিছু দলও আইপিএল থেকে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হয়ে বাদ পড়েছে। আইপিএলের মতন পৃথিবীর সবচাইতে বড় ইন্টেন্স টি-20 টুর্নামেন্ট, যেটার সামনে কখনো কখনো দেখবেন যে আইসিসি টুর্নামেন্টগুলো ফিকে হয়ে যায়, এমন টুর্নামেন্টে এই ধরনের ঘটনা ঘটেছে, দল বাদ পড়েছে, এখনও ঘটছে, কখনো এই ঘটনা বন্ধ হয়ে যায় না, কিন্তু যেটা হয় তারা পুল অফ করে, জিনিসটাকে আসলে মানুষের সামনে আসতে দেয় না বা স্মার্টলি কাজটা করে। এত আনস্মার্টলি করা হয়েছে, এত দৃষ্টিকটুভাবে করা হয়েছে, এত লজ্জা লাগছে জিনিসটা দেখতে, যে এই জিনিসটা কোনোভাবে চোখে নেওয়া যায় না। আপনি যেটা বলছেন যে এইভাবে ট্রায়াল হয় কিনা, ট্রায়ালের একটা প্রসেস তারা হয়তো বা ঠিক করেছে, তারা কিভাবে বের করবে। এবং যেটা নাহিয়ান বিন জসিম, সিসিডিএম এর যিনি পরিচালক, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছেন তিনিও খুবই অবাক হয়েছেন যে কেন একটা যাকে আসলে যে ক্রিকেটারকে উদ্দেশ্য করে আসলে মানে সন্দেহের তীরটা যার দিকে, তাকে এইভাবে আসলে ডেকে এনে, কারণ এখনো তো প্রমাণিত নয়, বা তিনি তো একটা পাপেট, তার পেছনে কিন্তু সে না, তার পেছনে অনেকজনের হাত আছে, তাদেরকে সামনে না এনে স্ক্রিনে আনা হলো শুধুই তাকে। এই বিষয়টা তো আসলে ঠিক নয়, কারণ একজন ইয়াং ক্রিকেটার, এবং এই ক্রিকেটারকে আমি এখনো পর্যন্ত তার নাম আসলে জানি না। সেদিন তিনি আমি জানি না, ঠিক তিনি টিকটকার হলেও পারতেন সম্ভবত। ভাইরাল হওয়ার জন্য এটা একটা ভালো রাস্তা, তিনি ভাইরাল হয়ে গেছেন, এবং তিনি ভাইরাল হয়ে যে কাজটা করেছেন সেটা হচ্ছে, না তিনি একা করেন নাই, হয়তো এখানে আসলে জড়িত আছে একটা সংঘবদ্ধ চক্র, এবং যারা কিনা বাংলাদেশ ক্রিকেটকে এভাবেই সবসময় ছোট করতে চায়। আমি ভেবেছিলাম কি এবার ডিপিএলটা সম্ভবত অন্য যে কোনো সময়ের তুলনায় প্রভাবমুক্ত থেকে একটা ভালো লিগ হবে, মানে সেই আশা অন্ততপক্ষে আমি করেছিলাম। এত কিছুর পরে এই ধরনের একটা টুর্নামেন্ট সামনে এসছে, কিন্তু খুবই দুঃখজনক যে মানে অভ্যাস বদলায় না, এবং অভ্যাস বদলালো না, এটা কালচারের অংশ হয়ে গেছে, এবং লম্বা সময় এই জিনিস প্র্যাকটিস করতে করতে সেই প্র্যাকটিস থেকে আমরা বেরোতে পারছি না। এখন কোনো ফেয়ার জিনিস আমাদের আর ভালো লাগে না সম্ভবত।